হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক জিএনএম এএনএম রিলেটেড কিছু সার্টিফিকেটস নিয়ে আলোচনা করব। এটা ছেলেমেয়েদের মধ্যে অনেক বেশি কৌতূহলতা থাকে, অনেক বেশি অজানা থাকে যে কোন কোন সার্টিফিকেটস কিভাবে বানাতে হবে এবং সেই সার্টিফিকেটস টাতে কার সহি লাগবে, কার সাইন সিগনেচার যেটাই বলো না কেন সেটা লাগবে, সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। এর আগে জিএনএম এএনএম রিলেটেড আমরা দুটো ভিডিও বানিয়েছি। প্রথম ভিডিওতে বানিয়েছি জিএনএম এএনএম জিনিসটা কি, অল অ্যাবাউট জিএনএম এএনএম 2024, সেটা নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ভিডিওটা আমি বানিয়েছিলাম যে আমার স্ট্র্যাটেজি কি, মানে আমি নিজের একটু অভিমত দিয়েছিলাম, আমি কিছু অ্যাডভাইস দিয়েছিলাম তোমাদেরকে, যেটার ফলে তোমার এক চান্সে এএনএম জিএনএম এর মতো এক্সাম ক্র্যাক হয়ে যেতে পারে। সেখানে কিছু টিপস, কিছু ট্রিক্স আছে। ঠিক ওই দুটো ভিডিওই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে, ক্লিক করে দেখতে পারো অ্যাজ ইউর চয়েস। এবং এই ভিডিওতে যে সার্টিফিকেটস নিয়ে আলোচনা করব, সেই সার্টিফিকেটস নিয়ে আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তুমি যদি হয়ে থাকো জিএনএম এএনএম এর অ্যাসপিরেন্ট, তোমার জন্য এই যে সার্টিফিকেটস সেটার ফিল করা এবং ফিল করতে জানা, এটা কিন্তু আবশ্যক হয়ে পড়বে ইফ ইউ ক্র্যাক দ্য এক্সামিনেশন জিএনএম এএনএম 2024। তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করি বা আজকের বোঝানোটা স্টার্ট করি। লেটস স্টার্ট। Let's go. আজকে প্রথম যেটা বিষয় নিয়ে আলোচনা করব, পিডাব্লিউডি সার্টিফিকেটস। এটা কীরকম? এটা হলো যারা ফিজিক্যালি ডিসেবল, এটা হলো যারা ফিজিক্যালি ডিসেবল, মানে যারা যারা বিভিন্ন রকমভাবে হ্যান্ডিক্যাপড, ফিজিক্যালি চ্যালেঞ্জড, যারা ডিসেবল বা ফিজিক্যালি চ্যালেঞ্জড যেসব বাচ্চারা, তাদের কথা বলা হয়েছে এখানে। তাদের প্রথম কথা কিছু কনসেশন করা হয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেটা তারা দেখে নেবে, তারা যারা ফর্ম ফিল আপ করবে তারা বুঝতে পারবে সেটা, তাদের কিছু কনসেশন হয়। কিন্তু সেটা তখনই কনসেশন হবে, তোমাকে আমাকে তো দেবে না, আমরা তো ফিজিক্যালি চ্যালেঞ্জ না, আমরা তো সেই সুবিধাটা পাবো না। তাহলে পিডাব্লিউডির যে সার্টিফিকেট সেটা কিন্তু সার্টিফাই করতে হয়, এবং তাদের যে সার্টিফিকেটস তারা মানে তাদের জন্মের থেকেই বা খুব ছোটো বয়স থেকেই যখন তারা বুঝতে পারে যে আমি এই বিষয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জড, ফিজিক্যালি ডিসেবল, তারা সেইটা নিয়ে বানিয়ে রাখে। এটা নিয়ে বিশেষ কিছু কথা বললাম না। নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টা দাঁড়ালো, আমি অ্যাকচুয়ালি বুলেটিনটা দেখেই বলাটা বেটার, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট। সিভিল ডিফেন্সের সার্টিফিকেট, হ্যাঁ, আমি এখানে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট নিয়ে একটু কথাটা বলবো, কিন্তু তার আগে এই বিষয়টা একটু দেখে নিই। মোড অফ এক্সামিনেশন না, এটা গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটাও না, ডোমেসাইল সার্টিফিকেট, ওকে। এইটা পিডাব্লিউজি ক্যান্ডিডেটসের যেটা বলছিলাম, সেটা কোথার থেকে তারা ইয়ে করবে, অ্যাজ ইন্টিমেটেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, ফেয়ারওয়েল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ বিলো, তাদের কাছ থেকে সাইন কিন্তু করাতে হবে। তোমাদেরকে এই টোটাল যে বুলেটিনটা সেটা বাংলাতে এবং ইংরেজিতে টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, বুঝতে পারবে। ঠিক এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, তাদের কাছ থেকে সাইন করা সার্টিফিকেট রাখতে হবে। আর এটা আমার মনে হয় পিডাব্লিউডি, এটা জিএনএম এএনএম এক্সামটা দিচ্ছি বলে আমি পিডাব্লিউডির সার্টিফিকেট করাবো এমনটা নয়। তারা অনেক কম বয়স থেকেই বা যখন থেকে তারা জানতে পারে তখন থেকে তাদের কিন্তু সার্টিফিকেট করা থাকে, তাদের তা রিনিউ করাতে হয় না। নেক্সট আমি আসছি সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সের একটা বিষয় আমি এখানে বলে দিই। সিভিল ডিফেন্সের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও আগেই করিয়ে নিতে হয়। সিভিল ডিফেন্সের যখন তুমি করাচ্ছ, মানে যখন তুমি ইয়েটা করেছো, কী বলো এটাকে, ট্রেনিংটা যখন করিয়েছো, তখনই কিন্তু সিভিল ডিফেন্সের সার্টিফিকেট তোমাকে দিয়ে দিয়েছে, যেটা এসডিওর কাছ থেকে, এসডিপিওর কাছ থেকে সার্টিফাইড হতে পারে, বা আরও অনেক মানুষের কাছ থেকে সার্টিফাইড হতে পারে। যেমন এখানে বলে দেওয়া আছে যে সেটা ওই অফিসার কমান্ডিং যিনি থাকবেন, মানে যার আন্ডারে, বা অফিসার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ইফেক্টিভ অ্যাভেলিং সিভিল ডিফেন্স ট্রেনিং অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, এটা থাকা দরকার। এই বিষয়গুলো কিন্তু একটু দেখে নিতে হবে। সিভিল ডিফেন্সের সার্টিফিকেট নিয়ে সমস্যা হওয়ার কথা নয়, কারণ সেটা একবারই বানিয়ে নিতে হয় বা একবারই তোমার হয়ে যায়। প্রবলেমগুলো এগুলো নিয়ে না, এটা নিয়ে না, এটা নিয়ে না। অরফেন যে অনাথ, সেই অনাথকে কিন্তু, অনাথ বাচ্চাকে কিন্তু ওই যে অনাথ আশ্রমের আন্ডারে থাকে তার আন্ডারে কিন্তু অরফেনের যে জিনিস সেটা কিন্তু করে নিতে হবে। যারা অরফেন বা ওই ইনমেটশিপ সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু করে নিতে হবে। সেটা ওই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হোমস আন্ডার ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস,
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইগুলোর আন্ডার থেকে কিন্তু তাদের ওই প্রোফর্মাগুলো করাতে হবে, এইসব সার্টিফিকেটগুলো করাতে হবে। আশা করি জিনিসটা একটু হলো পরিষ্কার হলো। বাকি আমি তো বুলেটিনটা পুরোটাই দিয়ে দেবো, বা তোমরা চাইলে ডাউনলোডও করতে পারো মেন জায়গা থেকে। আলোচনা করব এই তিনটে বিষয় নিয়ে। এই তিনটে বিষয় কিন্তু রিনিউ করাতে হয়। দেখো ডোমিসাইল সার্টিফিকেট তুমি জিএনএম যে ডোমিসাইল সার্টিফিকেট লাগে সেটা অন্য কোথাও সাথে আলাদা, ডিফারেন্ট। জিএনএম ডোমিসাইল, আমি যদি বলি তুমি ধরো সাপোজ নেভিতে তুমি চাকরি করবে, জব করবে, তো নেভিতে ভ্যাকেন্সি বার হয়েছে, সেইখানে যে ডোমিসাইল সেটা কিন্তু আলাদা। জিএনএম ডোমিসাইল আলাদা। সাধারণ কোনো একটা ফর্ম ফিল আপ করছো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করছো, সেখানকার ডোমিসাইল সার্টিফিকেট আলাদা, সেটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত বা গ্রাম প্রধানের কাছ থেকে সাইন হলে হয়ে যায়। নেভির যেটা লাগে ডোমিসাইল সার্টিফিকেট, সেটা বিরাট হ্যাপা, অনেক ঝামেলা। যেটা আমি এই জিএনএম রিলেটেড কাজ করছি সেটাও সোজাই, অতটা বেশি হ্যাপা না। গ্রাম প্রধানের কাছ থেকে একটু ঝামেলার, আবার এর থেকে আবার একটু কম ঝামেলার, তাহলে বিষয়টা পার্থক্য আছে। নেক্সট আমি আলোচনা করবো মেডিকেল সার্টিফিকেটস নিয়ে। পরে মেডিকেল সার্টিফিকেটসে কোন ডাক্তার, কোন ধরনের ডাক্তার করলে হবে, যারা রেগুলার মেডিসিন প্র্যাকটিশনার যারা আর এমপি, তারা করলে হবে কিনা, কোন ডাক্তার করলে, হোমিওপ্যাথি ডাক্তার করলে হবে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর একটা যেটা প্রথমে বলতে ভুলে গেলাম, ইডাব্লিউএসটা নিয়েও আলোচনা করব, যেটা প্রত্যেক বছর আমাদের এপ্রিলটা হচ্ছে আমাদের অর্থবর্ষ, এই এপ্রিল মাস নাগাদ আমাদেরকে কি করাতে হয়, রিনিউ করাতে হয়। এইখানে কাদের দরকার, চলো ইডাব্লিউএসটা নিয়ে প্রথমে আলোচনা করি। ইডাব্লিউএস যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু সার্টিফিকেট হতে হবে, সার্টিফাইড হতে হবে। কাকে দিয়ে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ফার্স্ট ক্লাস স্টেপেন্ডিয়ারি ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তালুকা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, রেভিনিউ অফিসারের দ্বারা করা যেতে পারে, নট বিলো দ্য র্যাঙ্ক অফ তহসিলদারের থেকে নিচু র্যাঙ্ক বালা রেভিনিউ অফিসার হবে না, এবং সাব ডিভিশনাল অফিসার যেটা হচ্ছে এসডিও। অর্থাৎ ইডাব্লিউএস এর ক্ষেত্রে জেনারেলি আমরা এসডিও স্যারকে দিয়েই করাই, কারণ ইনি আমাদের হাতের কাছে থাকেন। তারপর ডিপেন্ড করছে যে তোমার বাড়ি কোথায়, সেই অ্যাকর্ডিংলি তুমি ইডাব্লিউএস এর মধ্যে এই যে ক্যাটাগরিগুলো দিলাম, এই ক্যাটাগরির মধ্যে যে কোনো একজন স্যারের কাছ থেকে কিন্তু তোমরা সাইনটা করাতে পারো। খুব ইম্পর্ট্যান্ট। ডোমিসাইল নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, ডোমিসাইল নিয়ে, ঠিক আছে? একটু ভালো করে বুঝবে বিষয়টা। আমি একটু মুছে নিলে আমি একটু জায়গা পেয়ে যাবো, ওপরটা একটু মুছে নিই। ডোমিসাইল সার্টিফিকেট যেটা, সেইটা প্রোফর্মা দিয়ে দেয়, এরা নিজেরাই প্রোফর্মা দিয়ে দেয় যে আমাদের প্রোফর্মা থেকেই করতে হবে। কিন্তু প্রোফর্মা কটা থাকবে? প্রোফর্মা থাকবে দেখো, এর থাকবে দুটো, প্রোফর্মা এ থাকবে দুটো, একটা হচ্ছে A1, একটা হচ্ছে A2, আর একটা প্রোফর্মা থাকবে বি। এই তিনটে জিনিসই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের আন্ডারে। A1 কাদের, যারা, আর A2 কাদের, আর বি কাদের, একটু পরিষ্কার হয়নি। A1 A2 প্রত্যেকটাই যারা 10 ইয়ার্সের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের অধিবাসী। তাহলে A1-এ কে সাইন করবে সেটা আলোচনা করছি, A2-তে কে সাইন করবে সেটাও আলোচনা করছি। তাহলে স্যার বিটা কাদের জন্য? যারা কিন্তু 10 ইয়ার্সের বেশি নেই, মানে লেস দেন 10 ইয়ার্স, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে ছিল, পশ্চিমবঙ্গের মধ্যে এসেছে, অন্য রাজ্যের হতে পারে, অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসেছে, তাদের জন্য কিন্তু প্রোফর্মা বি। আর এই যে এটা A2, এই A2টা কিন্তু কমন সবারই জন্য। বোঝাতে পারলাম? এইবার আমি আলোচনা করছি একেবারে A1 যে বিষয়টা, সেখানে কারা কারা সিগনেচার করতে পারেন। আমি প্রত্যেকটা স্ক্রিনে দেখাচ্ছি, বুলেটিন দিয়ে দেবো, এবং তার সাথে সাথে মুখেও বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো এটা কোথায় ছিল, 6 নাম্বারটাতে ছিল, আই হোপ খুঁজে পাওয়াটাই সমস্যা। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কারা কারা করতে পারেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিও এসডিও, এনারা সবাই করতে পারেন। কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, এগুলো প্রত্যেকটা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপি করতে পারেন, এএসপি করতে পারেন, এসডিপিও করতে পারেন, ডিএসপি করতে পারেন, প্রত্যেকে এনারা করতে পারেন। তোমরা একটু দেখে নেবে, এইগুলো পড়া মানে শুধু সময় নষ্ট, ঠিক আছে? এতজন মানুষের কাছে আমরা গিয়ে তো পৌঁছাতে পারি না, তো মোটামুটি ওই ডিএম এর কাছে পৌঁছানো যেতে পারে, এসডিওর কাছে পৌঁছানো যেতে পারে, সবচেয়ে সুবিধাজনক হচ্ছে বিডিওর কাছে কিন্তু পৌঁছানো যেতে পারে। জয়েন্ট বিডিওর কাছ থেকে কিন্তু হবে না, এটা কিন্তু বি কেয়ারফুল, মাথায় রাখতে হবে। তাহলে এটাই আমাদের মোটামুটি ডোমিসাইলের A1 কমপ্লিট হয়ে গেল। A2 কাদের জন্য? A2 কারা করতে পারেন? A2 করতে পারেন, দেখো এখানে পরিষ্কার করে বলা আছে
যে প্রোফর্মা A2 ইজ টু বি সার্টিফাইড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ সংস্থার হেডের কাছ থেকে, হোয়ার ফ্রম, যেখান থেকে দ্য ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থী হ্যাজ পাসড অর অ্যাপিয়ারিং, হয় পাস করেছে বা চলছে 10+2 লেভেল এক্সামিনেশন ইন দ্য ইয়ার 2023, 2023 যারা এইচএস পরীক্ষা দিয়েছো সেখানকার যে হেড অফ দ্য ইনস্টিটিউশন, মানে সেটা প্রিন্সিপাল হোক, প্রধান শিক্ষক মহাশয় হোক, মানে হেড স্যার হোক, যেই হোক না কেন, তিনি কিন্তু A2 ফর্মটাতে সাইন করবেন, পরিষ্কারভাবে বলা হয়েছে। আচ্ছা, সাচ সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড আফটার ভেরিফিকেশন অফ দ্য স্কুল এডুকেশন রেকর্ড অফ দ্য ক্যান্ডিডেট, মানে এর যে স্কুল রেকর্ড আছে, স্কুলের রেকর্ড কীরকম ছেলেটার বা মেয়েটার, সেটার জন্য কিন্তু এই A2টা লাগে। আমি A1 A2 একটু জাস্ট একটু ঝলক দেখিয়ে দিচ্ছি, তোমরা তো বুঝতেই পারছো, স্ক্রিনে তো দেখাচ্ছি। A1 আর A2, A1 আর A2, হ্যাঁ A1, এখানে তোমাকে করতে হবে সার্টিফাইড দ্যাট তোমার নাম, সন অফ বা ডটার অফ তোমার বাবার নাম বা মায়ের নাম, ইজ এ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ নাম্বার বা হাউস নাম্বার যদি থাকে, স্ট্রিট নাম্বার তোমাকে দিতে হবে, পোস্ট অফিস তোমাকে দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ, কোন ডিস্ট্রিক্টের তুমি থাকো, আন্ডার ড্যাশ মানে হচ্ছে কোন ডিস্ট্রিক্টের কোন অঞ্চলে তুমি থাকো, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হ্যাজ বিন লিভিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি বা আনইন্টারাপ্টেডলি অ্যাট লিস্ট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, 31 ডিসেম্বর 2022 পর্যন্ত আছে। ক্যান্ডিডেটের সিগনেচার তোমাকে এখানে করতে হবে, কিন্তু সেই স্যারের সামনেই কিন্তু তোমরা করবে, বিডিও হোক, এসডিও স্যার হোক, যে স্যারে হোক, সেই স্যারের সামনে থেকে কিন্তু তোমরা সিগনেচারটা করবে। এখানে একটা ছবি দেবে, ছবি তোমার ওই ইয়ের সাথে কিন্তু যেন ম্যাচ খায়, যে ছবিটা কিন্তু তুমি অ্যাটেস্টেড করাতে হবে, এখানে অ্যাটেস্টেডও করাতে হবে, যে ছবিটা তুমি ফর্ম ফিল আপের টাইমে ইউজ করেছিলে, ওটা দেওয়াটা সবচেয়ে ভালো। নিচের যে পার্টটা আছে, সেই নিচের পার্টটা সেই স্যারের দায়িত্ব করা, তিনি করে দেবেন বা তার সামনে যে মানে ভিডিও তো অত সব সাইন করেন না হয়তো, জাস্ট স্ট্যাম্পটা দিয়ে দেবেন হয়তো, কিন্তু তোমাকে ওই তার যে ক্লার্ক আছে সেই ক্লার্ক স্যারের কাছে তোমাকে কিন্তু করাতে হবে। এটা গেল A1 ফর্মুলা। কোনো প্রোফর্মা, কোনো অসুবিধা থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন খোলা রইল তোমাদের জন্য, অবশ্যই কিন্তু তোমরা জানাবে। A2 কি হচ্ছে, A2 সেম কেস, সেম, প্রত্যেকটা জিনিস সেম, ছবি দেবে, ছবিটা সেই হেড স্যারের সামনেই বা প্রিন্সিপাল স্যারের সামনে বসাবে, তিনি অ্যাটেস্টেড করবেন, সাইন করবে তোমরা ওই স্যারের কাছে, এবং নিচের যে সব আছে, যে ওই স্কুলের টেলিফোন নাম্বার, স্কুলের অ্যাড্রেস, স্কুলের আইডি নাম্বার যদি থাকে অপশনাল দিয়েছে, এবং স্কুলের সিল মানে স্ট্যাম্প কিন্তু অবশ্যই করবে, সেটা তুমি এসডিও যাও, বিডিও যাও, স্কুল যাও, যেখানে যাও না কেন, স্ট্যাম্প কিন্তু অবশ্যই কিন্তু তোমরা করবে। কথাটা বোঝা গেছে? এবং লাস্টলি যে সার্টিফিকেট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিভাবে আমরা করব? প্রত্যেকটা সার্টিফিকেট যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু তোমার লিগ্যাল হওয়া চাই। ইললিগ্যাল হলে কিন্তু তোমাদেরকে বাতিল করে দেওয়া হবে, তোমাদের সিট থেকে তোমাদেরকে চ্যুত করা হবে। এটা কিন্তু বিষয়, প্রত্যেকটা জিনিস যেন তোমাদের কাছে খুঁটিনাটি থাকে। হয় তুমি এখানে মানে ফর্ম ফিল আপে ইয়েস করো না, তুমি EWS ভাবছো যে আমি তো করাতে পারবো না, আর তাহলে তুমি নো করে দাও। কিন্তু যদি করাবো ইয়েস করো, আর ওখানে যদি শো করতে না পারো, তোমাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, বি যে প্রোফর্মাটা 10 ইয়ার্সের থেকে লেস দেন 10 ইয়ার্স থাকলে কি হবে সেটাও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইভাবে ধীরে ধীরে ফর্ম ফিল আপ করবে। কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। প্রয়োজন পড়লে ওই স্যারটাকে, যে স্যারের কাছে তুমি করছো, সাইন করাতে যাচ্ছ, সেই স্যারকে জিজ্ঞাসা করে নেবে। উনি বকবেন, উনি সরকারি একজন অফিসার, উনি বকতে পারেন, উনি তোমাকে ধমকাতে পারেন, চমক দিতে পারেন, কিন্তু তোমার কাজটা কিন্তু তোমাকে করে নিতেই হবে। বোঝা গেল? এবং লাস্টলি যেটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আমি তোমাদের দেখাতে চাই, মানে দেখতে তো পাচ্ছ স্ক্রিনে, এইটা কিন্তু তোমাকে করতে হবে যে কোনো MBBS ডাক্তারের কাছ থেকে। এবার তিনি MS MD হন না হন, কিন্তু হ্যাঁ, প্রোফর্মা 2 মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা তোমার এখানে ছবি দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন দিয়েছে, হিস্ট্রি অফ ইলনেস দিয়েছে যদি তুমি দুর্বল থাকো, পাস্ট এসব দিয়েছে, ফ্যামিলি হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, মানে চেস্ট কত, ব্লাড প্রেশার কত, সুগার আছে কিনা, শুনতে পাও কিনা, কিছু ব্লাড টেস্ট, TCDC ESR আছে, হিমোগ্লোবিন আছে, ভিশন আছে, চোখের ঠিক আছে কিনা, অ্যাবডোমেন আছে, এসবগুলো এক্সরে আছে, এসবগুলো সব করে পরে আই হিয়ার বাই সার্টিফিকেট দ্যাট এটা মিসেস বা মিস্টার অমুক এটা দিয়েছে, ট্রেনিং কোর্স। আচ্ছা, সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার, যে মেডিকেল নিয়ে প্র্যাকটিস করছে, অর্থাৎ যে কোনো MBBS ডাক্তারকে দিয়ে করানোটা সবচেয়ে ভালো। আরেকটা জিনিস এটা করে নিতে পারো, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট। এটা স্যারের সামনে তুমি কিন্তু ওই ডাক্তারবাবুর সামনে তুমি কিন্তু সাইন করবে। আর সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনারের নাম আছে, ডিগ্রি আছে, রেজিস্ট্রেশন নাম্বার, অফিসিয়াল সিল। এখানেই কিন্তু বুঝিয়ে গেল যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকেন উনি করতে পারেন। যদি যে কোনো যেটা তোমার মাথায়
মাথায় আসছে তুমি একটু মাথায় বুদ্ধি দিয়ে ভাবো, অত কিছু তোমাকে ভাবতে হবে না, কমেন্ট করতে হবে না, অন্য কোনো ভিডিওতে যেতে হবে না, তুমি নিজে একটু মাথায় বুদ্ধি দিয়ে ভাবো যে তার নাম থাকা চাই, হ্যাঁ স্যার তার নাম তো আছে, তার ডিগ্রি থাকা চাই, অর্থাৎ কি তিনি ডিগ্রি কোয়ালিফিকেশন কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার থাকা চাই, তার সরকারি যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আছে কিনা দেখে নেবে, এবং তার অফিসিয়াল সিল অর্থাৎ ওই যে সিল স্ট্যাম্প আছে সেটা আছে কিনা, এগুলো থাকলেই সেই ভদ্রলোক অ্যাজ এ মেডিকেল অফিসার তিনি মেডিকেল ফিটনেসে সাইন করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার ওই যে পিডাব্লিউডি বললাম ফিজিক্যালি চ্যালেঞ্জ যিনি, তিনি যদি লেখবার নিয়ে যান মানে লেখক নিয়ে যান অর্থাৎ রাইটার নিয়ে যান, তার রাইটারের জন্য একটা ফর্ম আছে, এই ফর্মটা তাকে ফিল আপ করতে হবে, ঠিক। অর্থাৎ এই ফর্মটা এই যে লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং ওন স্ক্রাইব, স্ক্রাইব মানে হচ্ছে যিনি লিখবেন, যিনি পরীক্ষা দেবেন ওনার হয়ে, সেটা হতে পারে। আরেকটা হচ্ছে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যালি লিমিটেশন ইন এ এক্সামিনি টু রাইট, লেখার জন্য যদি তুমি লেখক নিয়ে যাও সেটার জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে স্ক্রাইবের জন্য, মানে হচ্ছে নেম অফ দ্য ডিসেবিলিটি অ্যাপিয়ারিং ফর দ্য এটা দিয়েছে, মানে কোয়ালিফিকেশন ডিস্ট্রিক্ট দিয়েছে, এইগুলো মানে এইগুলো যারা ফিজিক্যালি ডিসেবল, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডিসেবিলিটি, আচ্ছা এই সব বিষয়গুলো কিন্তু তোমার লাগবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার যদি কোনো শারীরিকভাবে অক্ষম থাকো সেটার জন্য, লেখক যদি তুমি নিয়ে যাও লেখকের জন্য এটা, স্ক্রাইবের জন্য ওটা, ঠিক আছে। তুমি যদি কোনো লেখক নিয়ে যাও তখন সেই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ গভর্নমেন্ট হেলথ কেয়ার ইনস্টিটিউশনের কাছ থেকে লিখিয়ে নিয়ে যেতে হবে যে এর এই প্রবলেমটা আছে, বা চিফ মেডিকেল অফিসার সিএমও যেটাকে বলা হয় সেটাও হতে পারে, নেম অ্যান্ড ডেজিগনেশন, তিনি কোন গভর্নমেন্ট হসপিটালের বটেন সেটাও তোমাকে লিখতে হবে। নোট একটা দিয়ে দিয়েছে, সার্টিফিকেট শুড বি গিভেন বাই দ্য স্পেশালিস্ট অফ দ্য রেলিভেন্ট স্ট্রিম অর ডিসেবিলিটি, যদি তোমার হাতের প্রবলেম হয় তুমি লিখতে পারছো না তাহলে ওই হাতের অঙ্গের কোনো ডাক্তারের কাছ থেকে তোমাকে কিন্তু লিখিয়ে নিয়ে যেতে হবে এই বিষয়গুলো। যেমন ভিজুয়াল ইমপেয়ারমেন্ট, অর্থাৎ তুমি হয়তো দেখতে একটু কম পাও, চোখের ভিশনে প্রবলেম আছে, তাহলে তোমাকে কি করতে হবে অপথ্যালমোলজিস্ট এটা নিয়ে করতে হবে। লোকোমোটর ডিসেবিলিটি, তাহলে তোমাকে অর্থোপেডিক নিতে হবে, মানে হাড়ের ডাক্তার, ঠিক আছে, অর্থোপেডিক স্পেশালিস্ট নিতে হবে, বা পিএমআর নিতে হবে। এই বিষয়গুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করলাম এই ভিডিওতে, ভিডিও তো চলছে, কোনো অসুবিধা নেই। এটাই সার্টিফিকেটস নিয়ে আলোচনা করলাম, সমস্ত সার্টিফিকেটস নিয়ে আলোচনা করলাম। কোনো ধরনের অসুবিধা থাকলে দয়া করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। দেখা হবে নেক্সট জিএনএম সিরিজের আরেকটা ভিডিও নিয়ে, যেখানে চলেছে তোমাদের জন্য একটা বিগেস্ট সারপ্রাইজ। এটা গেল বিষয়। সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।